বাঘ নয়তো লেপার্ড, কোনো একটি হিংস্র প্রাণী রয়েছে এলাকায়। রোজ বিকেল হলেই এলাকার কেউ না কেউ দেখতে পাচ্ছেন প্রাণীটিকে। আতঙ্কে জুবুথুবু রায়মাটাং চা বাগান এলাকার বাসিন্দারা। শীতকালে বাগানে কাজ হয় না, তার উপর দীর্ঘদিন ধরে এই বাগানটি বন্ধ থাকায় ঝোপে ঝাড়ে পরিপূর্ণ হয়ে রয়েছে বাগানটি। আচ্ছা, কালকে রাত্রে আমি 8:30 থেকে 8:30টার মধ্যে সময় আমি কালচিনি থেকে আমার মার্কেটিং করে আমি ফিরছি বাড়ি। তখন এই জাস্ট রায়মাটাং ফ্যাক্টরির কাছাকাছি এই যেটা এখানে সেকশন আছে, আমি এখান থেকে মানে বাড়ি ফিরতেছি, আর ওই সাইড থেকে আমি দেখলাম যে অনেক বড় একটা বাঘের সাইজ ছিল অ্যারাউন্ড একটা স্কুটির মতন, লাফ দিয়ে রোডে আছে। ওটাও দেখতে পাচ্ছি আমি। হঠাৎ করে এত স্পিডে আমার গাড়ির উপরে প্রহার করে বাঘটা, তারপরে আমার বাম্পারের বাঘের গায়ে ধাক্কাও লাগছে। বাঘ ছিটকেই পড়ে গেছে, আমি দেখলাম ওইটাকেও। বাঘ ঢুকে গেছে পড়ে বাগানের দিকে। ততক্ষণে আমি আমার নিজেকে সেফটি করতে করতে বা বাঘকে বাঁচাবার চেষ্টায় আবার আমার গাড়ি মানে আউটলাইন হয়ে গেছে। আর এখানে একটা ফেন্সিং আছে, ফেন্সিংটাকে আমি মানে ধাক্কা মেরেছি গাড়িটা। বিকেল হলেই বাগানের নানান স্থানে একটি প্রাণীকে দেখতে পান বাসিন্দারা। সম্প্রতি বাগানের রাস্তা হয়ে গাড়ি নিয়ে বাড়ি ফিরছিলেন কালচিনি রায়মাটাং চা বাগানের এক বাসিন্দা। মাঝ রাস্তায় আচমকা সেই প্রাণীটি সঙ্গে তার গাড়ির সংঘর্ষ হয় এবং প্রাণীটি সেখান থেকে চলে যায়। बाघ का तो डर लगे, का डर लगी। हमेशा आता है बाघ? हाँ, रोज आता के गाय मन के कुछ दिन तो आज भी नौका ले गए काजू ने। এই ঘটনায় তার গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিল। তার মতে প্রাণীটি 4 ফুটের মতো উচ্চতা বিশিষ্ট ছিল এবং গায়ের রং ছিল হলুদ। তবে তাতে কালো ছোপ রয়েছে না ডোরাকাটা দাগ রয়েছে তা তিনি দেখতে পারেননি, কারণ ততক্ষণের প্রাণীটি জঙ্গলে চলে গিয়েছিল। এখনও খোঁজ মেলেনি প্রাণীটির। এছাড়া এলাকাবাসীদের থেকে শোনা যায় প্রায়ই বাসিন্দাদের গবাদি পশু নিয়ে যাচ্ছে কোনো এক হিংস্র প্রাণী। বন দপ্তরের কাছে খাঁচা বসানোর দাবি জানিয়েছে রায়মাটাং চা বাগানের বাসিন্দারা। এ বিষয়ে বন দপ্তরের এক আধিকারিক জানান, ইতিমধ্যেই বাসিন্দাদের দাবি মেনে গত 25শে জানুয়ারি বাগানে খাঁচা বসিয়ে দেওয়া হয়েছে, তবে কোনো প্রাণী এখনও খাঁচাবন্দি হয়নি। আলিপুরদুয়ার থেকে অননাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।